কৈলাস পর্বতের সকালটা আজ বড়ই মনোরম। সোনালি সূর্যরশ্মি বরফের চূড়ায় পড়ে হীরের মতো ঝিকমিক করছে। অন্দর মহলে মা পার্বতী বড় ব্যস্ত। বাতাস ভারী হয়ে উঠেছে চন্দন, ঘি আর সুগন্ধি নাড়ুর গন্ধে। মা পার্বতী মহাদেবের জন্য নিজের হাতে প্রসাদ বানাবেন। আজ আমি মহাদেবের জন্য লাড্ডু বানাবো। উনি লাড্ডু খেতে খুব ভালোবাসেন। উনি তাড়াতাড়ি বাড়ি ফিরবেন, তাই তো আমি তাড়াতাড়ি সবকিছু ঠিক করে রাখছি। প্রণাম মা। প্রভু হয়তো কোনো দেবকাজে ব্যস্ত আছেন, ফিরতে একটু দেরি হতে পারে। কি? উনি তো বলেছিলেন তাড়াতাড়ি ফিরবেন, এখন আবার দেরি হবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই সময়টা নষ্ট না করে স্নানটাই সেরে ফেলি। নন্দী, 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 কোথায় নন্দী? হ্যাঁ মা, আদেশ করুন। নন্দী, আমি এখন স্নান করতে যাচ্ছি। তুমি দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেবে। যতই কেউ আসুক না কেন, ভেতরে ঢুকতে দেবে না। আমার আদেশ, খুব ভালো করে মনে রেখো। যথা আজ্ঞা মা, আপনি নিশ্চিন্তে যান। আপনার আদেশ আমার জন্য শিরোধার্য। আপনার আদেশ ছাড়া আমি কাউকেই প্রবেশ করতে দেব না। মা পার্বতী অন্দরে প্রবেশ করলেন। নন্দী দরজার সামনে পাহারায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরেই ঘটল বিপত্তি। মহাদেব ফিরে এলেন। তার জটাজটে চন্দ্র, গলায় নাগরাজ, আর চোখে সেই চিরচেনা করুণা দীপ্তি। আরে নন্দী, তুমি দরজায় দাঁড়িয়ে আছো কেন? তোমার পার্বতী মাতা কোথায়? প্রণাম প্রভু, মাতা স্নানে গেছেন। তিনি আমায় পাহারায় রেখেছেন যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। তুমি কি বলছো? কেউ প্রবেশ করতে না পারে মানে? আমি তো তার স্বামী, আমার এক্ষুনি ভেতরে যাওয়া প্রয়োজন। প্রভু, আমি জানি আপনি স্বয়ং মহাদেব, কিন্তু মাতা যে আমায় আদেশ করেছেন যেন আমি কাউকে ভেতরে প্রবেশ করতে না দিই। তাহলে আমি ওনার আদেশ কেমন করে অমান্য করি? স্তব্ধ হও নন্দী, তুমি কি ভুলে গেছো আমি তোমার প্রভু? আমি যদি প্রবেশ করতে চাই, কেউ আমাকে বাধা দিতে পারবে না। তার আদেশ অন্যদের জন্য, আমার জন্য নয়। প্রভু, আপনার কথা সত্য, কিন্তু আমি মায়ের ভৃত্য। আমি যদি তার আদেশ পালন না করি তাহলে তার কাছে আমি অপরাধী হব। এখন আমি কি করব বুঝতে পারছি না। শোনো নন্দী, তুমি আমার ভক্ত। তুমি যেমন আমার, তেমন পার্বতীরও। আমি যদি ভেতরে যাই, সে কিছুই বলবে না। তুমি অযথা চিন্তা করছো, সরে দাঁড়াও। ঠিক আছে প্রভু, আপনি যখন নিজেই বললেন, তাহলে আর আমি কি করতে পারি? আপনি তো আমার প্রভু, আর আমি আপনার ভক্ত। আপনার কাছে তো আমার সামান্য শক্তিও নেই। আপনি প্রবেশ করুন। নন্দী পথ ছেড়ে দিল। মহাদেব অন্দরে প্রবেশ করলেন, কিন্তু ঘরের ভিতরে মহাদেবকে দেখে পার্বতী ভীষণ চমকে উঠলেন। আরে আপনি? আমি তো নন্দীকে পাহারায় রেখেছিলাম। সে কাউকে ভেতরে আসতে দেবে না বলে আমায় প্রতিশ্রুতি দিয়েছিল। তাহলে আপনি কিভাবে এলেন? আরে শোনো, নন্দী তো আমার ভক্ত। আমি যদি ভেতরে আসতে চাই, সে কি আমায় থামাতে পারবে? আমি তাকে বললাম যে আমি তোমার স্বামী। সে কিছুই বলবে না, তাই তো সে আমাকে ভেতরে আসতে দিল। তাহলে আমার আদেশের কোনো মূল্যই রইল না। নন্দী তো আমার সেবক, আমার কথার মূল্য দিল না। শুধু আপনাকে ভক্তি করে আমার কথা অমান্য করলো।
পার্বতী, এত অভিমান করো না তুমি। নন্দিত ভক্তি করেই আমার কথা শুনেছে, এতে তার কোনো দোষ নেই। না মহাদেব, আজ থেকে আমি বুঝলাম আমার এমন একজন সন্তান চাই যে শুধু আমার প্রতি অনুগত হবে, আর কারো আদেশ শুনবে না। তুমি এত রাগ করছো কেন? শান্ত হও, যাও স্নান করে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। আমি চাই আমার কথারও কিছুটা গুরুত্ব থাকুক, কিন্তু এখানে সবাই মহাদেবের ভক্ত, আমার কথা কেউ তোয়াক্কাই করে না। আমার একজন রক্ষী দরকার, সে শুধু আমার কথাই শুনবে, অন্য কারো নয়। মহাদেব চলে গেলেন, কিন্তু পার্বতীর মনের ঝড় থামল না। তিনি স্নান ঘরে বসে নিজের গায়ের হলুদ আর চন্দন দিয়ে তৈরি করলেন একটা মাটির দলা। নিপুণ হাতে গড়লেন এক অপূর্ব সুন্দর বালকের প্রতিমা। আজ থেকে তুই হবি আমার সন্তান। মায়ের মন্ত্রে মূর্তির শরীরে প্রাণ এলো, আর বালকটি চোখ মেলে তাকালো। তুমি কে? আমি কোথা থেকে এলাম? আমি তোমার মা পার্বতী, তুমি আমার শরীর থেকে জন্মেছ, আমি তোমার মা। আজ থেকে তুমি আমার সব আদেশ শুনবে, শুনবে তো? সত্যি মা, এখন আমি সবসময় তোমার কাছে থাকবো। হ্যাঁ গণেশ, তোমার নাম রাখলাম গণেশ। তুমি হবে আমার স্নেহধন, আমার প্রহরী। আজ থেকে আমি যা যা বলবো তাই তোমার কাছে সত্য হবে, বুঝলে? মায়ের কোলে চড়ে মিষ্টি খেয়ে ছোট্ট গণেশ আনন্দে আত্মহারা। মা তাকে অনুমতি দিলেন বাইরে খেলার। কি মজা! মা, আমি কি এখন বাইরে খেলতে যেতে পারি? হ্যাঁ বাছা, যাও, পুরো কৈলাস তোমার জন্য উন্মুক্ত। কিন্তু মনে রেখো, তুমি আমার সন্তান, কারোর কথা শুনবে না, শুধু আমার কথা শুনবে, ঠিক তো? কৈলাসের ঝর্ণা, ফুল আর পাখির মাঝে গণেশ ছুটে বেড়াতে লাগলো, আর দেবতারা অবাক হয়ে দেখতে লাগলেন এই মায়াবী বালককে। পরের দিন ভোরবেলায় পার্বতী আবার স্নানের প্রস্তুতি নিলেন। এবার তিনি আর কোনো ভুল করতে চান না। গণেশ, শোনো পুত্র, আমি তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি। আমি স্নানে যাচ্ছি, তুমি আমার গৃহদ্বারে পাহারায় থাকবে। মনে রেখো, আমার অনুমতি ছাড়া কেউ, সে দেবতাই হোক, ঋষি হোক বা অন্য যেই হোক, কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। মা, তুমি নিশ্চিন্তে যাও, তোমার আদেশ ছাড়া আমি কাউকে ঢুকতে দেব না। এই তো চাই। মনে রেখো, তোমার কর্তব্য শুধু আমার কথা মানা। মা ভেতরে গেলেন। ছোট্ট গণেশ হাতে লাঠি নিয়ে বুক চিটিয়ে দাঁড়ালো দরজায়। আর কিছুক্ষণ পর সেখানেই এলেন মহাদেব। ইস, আজকে ফিরতে অনেকটা বিলম্ব হয়ে গেল। পার্বতী নিশ্চয়ই অপেক্ষা করছে। এ কি, আমার দ্বারে এখন শিশু দাঁড়িয়ে হাতে দণ্ড নিয়ে আমার পথ আগলে আছে। ওহে বৎস, কে তুমি? এই দরজায় দাঁড়িয়ে আমার পথ আটকালে কেন? আমি দেবী পার্বতীর পুত্র গণেশ। মা স্নানে গেছে, আমাকে আদেশ দিয়েছেন পাহারায় দাঁড়াতে, ভেতরে যেন কেউ না যায়। আপনি ফিরে যান।
পার্বতীর পুত্র? আমি তো জানতাম না। কিন্তু শোনো বালক, আমি তোমার পিতৃসম, আমি তোমার মায়ের স্বামী, তাই আমার ভেতরে যেতে কোনো বাধা নেই। তুমি আমার পথ ছেড়ে দাও। পিতা মাতা এসব নিয়ে আমার কিছু যায় আসে না। মা বলেছেন তাই আমি কাউকে ঢুকতে দেব না। মাই আমার সব, তার অনুমতি ছাড়া আমি কাউকে ঢুকতে দেব না, আপনাকেও ঢুকতে দেব না। বালক, তুমি কি জানো কাকে আটকাচ্ছ? আমি মহাদেব। আমার রাগে যদি প্রলয় নেমে আসে, তুমি টিকবে না। এক্ষুনি সরে দাঁড়াও। আপনি যতই শক্তিশালী হন, যতই ভয় দেখান, কিন্তু আমি আমার ধর্ম ভাঙবো না। আমার মায়ের আদেশ আমার কাছে সর্বশ্রেষ্ঠ। মৃত্যুও এ আদেশ ভাঙাতে পারবে না। মহাদেবের ক্রোধ দেখে নন্দী ভিঙ্গি উভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। তারা জানে মহাদেবের সামান্য ইশারায় কি হতে পারে, তাই তারা দ্রুত এগিয়ে এলো বালকের কাছে। এই বালক, তুমি কার পথ আটকাচ্ছ তার জ্ঞান আছে? ইনি মহাদেব, সরে দাঁড়াও। বৎস, তুমি জানো না তুমি কাকে থামাচ্ছ? তিনি তোমার মায়ের প্রভু, সমগ্র সৃষ্টির প্রভু। এভাবে আটকালে বড় বিপদ হতে পারে। স্বরূপ, দরজা খোলো। না নন্দিদা, মা যা বলেছেন আমি তাই করব। আপনি যতই বোঝান, আমি সরব না। আমি আমার কর্তব্য অমান্য করব না। নন্দী ও ভিঙ্গির কথায় কাজ হলো না। পরিস্থিতি জটিল দেখে এবার এগিয়ে এলেন স্বয়ং পালনকর্তা শ্রী বিষ্ণু। তিনি তার স্বভাব সুলভ শান্ত কোমল ভঙ্গিতে বালককে বোঝাতে চাইলেন। গণেশ, আমি বুঝি তুমি তোমার কর্তব্য পালন করছো, এই নিষ্ঠা প্রশংসনীয়। কিন্তু একটু ভেবো তো, তোমার কর্তব্য মায়ের সম্মান সুখকে বজায় রাখা। তিনি কি সত্যি চাইবেন যে তুমি তার স্বামীর পথকে রুখে দাঁড়াও? একটু ভেবো। মায়ের আদেশ আমার কাছে শাস্তির মতো। মা বলেছেন কাউকে ভেতরে না ঢুকতে দিতে, তাহলে আমি ব্যতিক্রম কেন করব? ভগবান বিষ্ণু, আপনি চাইলে রাগ করুন, আমাকে অভিশাপ দিন, তবুও আমি পথ ছাড়বো না। বিষ্ণুর কথাও যখন বিফলে গেল, তখন মহাদেব আর ধৈর্য রাখতে পারলেন না। তার পাশে দাঁড়ানো নন্দী ও ভিঙ্গিও কাঁপতে লাগলো। মহাদেব শেষবারের মতো বালককে সতর্ক করলেন। বালক, তুই আমার ধৈর্যের সীমা পরীক্ষা করছিস। আমি যদি অস্ত্র তুলতে বাধ্য হই, তোর অস্তিত্ব মুহূর্তেই মুছে যাবে। শেষবার বলছি, পথ ছাড়। প্রভু, প্রভু শান্ত হন প্রভু। ও তো আপনারই সন্তান, ও জানে না ও কি করছে। ওকে আমি বুঝিয়ে বলবো। আপনি দয়া করে রাগ করবেন না। ঠিক আছে, তাহলে বোঝা নন্দী, না হলে আমার ত্রিশূলের সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। নন্দী আর ভিঙ্গি ভয়ে কাঁপতে কাঁপতে আবার ফিরল গণেশের দিকে। মহাদেবের আদেশ অমান্য করার সাহস তাদের নেই। ওরে মূর্খ, দেখছিস না প্রভুর কপালে প্রলয়ের ভাঁজ? এখনো সময় আছে বলছি, সরে দাঁড়া। গণেশ, ও গণেশ, দেখছো না প্রভুর ধৈর্য শেষ হয়ে আসছে? তোমার জেদে যদি অনর্থ ঘটে কি হবে ভেবেছ? মা কষ্ট পাবেন। তাই বলছি সরো, দয়া করে সরো। না নন্দিতা, মায়ের আদেশ আমি ভাঙবো না, যতই অনন্ত হোক। আমি পাহাড়ে ছেড়ে দেবো না, মৃত্যু হলেও না। তুমি আমাদের কথা কানে তুলছে না? মহাদেব যদি রেগে যান, তাহলে এক মুহূর্তে ভস্ম হয়ে যাবে। গণেশ, বোঝার চেষ্টা করো।
প্রভু যদি রেগে যান তাহলে সমগ্র সৃষ্টি কেঁপে ওঠে। ওনার রুদ্ররূপে জগৎ ধ্বংস হতে দেরি লাগবে না। পথ ছেড়ে দাও। আমি কাউকে ভয় পাই না। মা বলেছেন তার আদেশ ছাড়া কাউকে ঢুকতে দেব না। আর যদি দম থাকে তাহলে আমাকে সরিয়ে দেখাও। এত বড় সাহস! আমাদের শক্তি পরীক্ষা করতে চাস? তুমি আমাকে চোখ দেখাচ্ছ? আমি নন্দী, মহাদেবের বাহন। কত শক্তিশালী আমি তুমি তা জানো না। এক আঘাতে ছুঁড়ে ফেলতে পারি তোমাকে। তুমি যতই শক্তিশালী হও, আমার মায়ের আদেশের চেয়ে বড় কিছু নয়। এসো, চেষ্টা করে দেখো আমাকে সরাতে পারছো কিনা। বালকের মুখে এমন স্পর্ধার কথা শুনে নন্দী আর ভৃঙ্গি উভয়েরই ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারা শিবের প্রধান অনুচর, তাদের শক্তি অসীম। সামান্য এক বালকের অপমান তারা মেনে নিতে পারল না। আর কোনো কথা নয়, নন্দী আর ভৃঙ্গি একসাথে গায়ের জোরে গণেশকে সরিয়ে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এ কি আশ্চর্য দৃশ্য! ছোট্ট গণেশ মহাবলী নন্দী ও ভৃঙ্গিকে এক ধাক্কায় দুজনকেই ছুঁড়ে ফেলে দিল শূন্যে। ধুলোয় লুটিয়ে পড়ে তারা যন্ত্রণায় কাতরাতে লাগলো। লজ্জায় আর অপমানে তারা ফিরে গেল মহাদেবের কাছে। এক বালকের কাছে মহাদেবের বাহিনীর এই পরাজয় দেখে স্তব্ধ হয়ে গেল সমগ্র কৈলাস। নন্দী পরাজিত হয়ে ধুঁকতে ধুঁকতে ফিরে এলো মহাদেবের কাছে। তার সারা শরীরে ধুলো আর ব্যথার ছাপ। প্রভু, প্রভু, দেখুন, ও বালকটা আমার কি দশা করেছে। আমি কিছুতেই ওর সামনে টিকতে পারিনি। ও আমার চেয়েও শক্তিশালী। আমি আগেই বলেছিলাম যে বালক কথায় মানার নয়। সেনাপতিরা, তোমরা যাও, ওকে জোর করে দরজা থেকে সরিয়ে দাও, না হলে আমাকে এই ব্যবস্থা নিতে হবে। যথা আজ্ঞা প্রভু। মহাদেবের আদেশে এক বিশাল বাহিনী এগিয়ে গেল একা এক বালকের বিরুদ্ধে। গণেশ তাদের দেখে বিন্দুমাত্র ভয় পেল না, বরং হেসে উঠল। ওই নন্দী নিজে মার খেয়ে এখন পুরো সিনা পাঠাচ্ছে। এসো, এসো সবাই, দেখি কার হাতে কত জোর আছে। এই অসম যুদ্ধ দেখে ব্রহ্মা বিচলিত হলেন। তিনি ভাবলেন, মহাদেব না বুঝেই শিশুর বিরুদ্ধে সেনা পাঠাচ্ছেন। তিনি দ্রুত সেনাদের পথ আটকালেন। থামো, লজ্জা হওয়া উচিত তোমাদের। এত বড় সেনা একসাথে একটা ছোট্ট বালকের সাথে লড়তে যাবে? এটা তো অধর্ম। বৎস গণেশ, এত জেদ করা ভালো না। তোমার পিতা স্বয়ং মহাদেব তোমাকে যেতে বলছেন। তুমি পথ ছেড়ে দাও। না, আমি মায়ের আদেশ অমান্য করব না। যদি পিতার আদেশ শুনি তাহলে মায়ের আদেশ পালন করব কেমন করে? আমার কাছে আমার মাই সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মা এবার কৌশলে বালককে প্রলুব্ধ করার চেষ্টা করলেন। বৎস, তুমি যদি পথ ছেড়ে দাও, আমি তোমাকে এক অমূল্য উপহার দেব, যা তুমি সারা জীবন ভুলতে পারবে না। ছি ছি, আপনি তো সৃষ্টির গুরু, আপনি আমাকে উপহারের লোভ দেখাচ্ছেন। একই ধর্মের কাজ, মায়ের আদেশ ভেঙে উপহারের জন্য পথ ছেড়ে দেব? আমি কোনোদিন করব না। শোনো বালক, আমাকে জ্ঞান দিতে এসো না। আমি ব্রহ্মা, সৃষ্টিকর্তা। আমার সামনে এমন অবাধ্যতা চলবে না। আপনি
যত বড়ই সৃষ্টিকর্তা হন, আমার মাই আমার কাছে বড়। তিনি বলেছেন কাউকে ভেতরে ঢুকতে দেব না, তাই আমি কাউকেই ভেতরে ঢুকতে দেব না। ব্রহ্মার সব চেষ্টা ব্যর্থ হলো। এমনকি তিনি মন্ত্র বলে বল প্রয়োগ করেও গণেশকে এক চুল নড়াতে পারলেন না। এ কেমন আশ্চর্য! আমি ব্রহ্মা হয়ে ওই বালককে সরাতে পারলাম না। এ নিশ্চয় কোনো সাধারণ বালক তো নয়। ব্রহ্মার ব্যর্থতা দেখে মহাদেব আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার ত্রিনয়ন জ্বলে উঠল। শুরু হলো রুদ্ররূপের প্রলয়ঙ্কারী তাণ্ডব। উফ, আমি আর সহ্য করতে পারছি না। এ বালক আমার ধৈর্যের সীমা পরীক্ষা করেছে। এখন আমি নিজেই ব্যবস্থা নেব। আকাশ বাতাস কেঁপে উঠল, ভূমি ফেটে চৌচির হতে লাগলো। শান্ত হন প্রভু, শান্ত হন। আপনি এভাবে তাণ্ডব করলে সমগ্র সৃষ্টি যে ধ্বংস হয়ে যাবে। আপনি নিজেকে সংযত করুন। কিন্তু মহাদেব তখন সংহার মূর্তিতে। তিনি কারোর কথা শুনলেন না। মুহূর্তের মধ্যে নিজের ত্রিশূল তুলে নিলেন এবং বিদ্যুতের গতিতে ছুড়ে দিলেন। নিমেষে সেই তেজদীপ্ত বালকের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে অন্তঃপুরে স্নানরত পার্বতীর বুকে যেন বাজ পড়ল। তিনি অনুভব করলেন এক অশুভ ইঙ্গিত। না না, আমার সন্তান গণেশকে মনে হয় কেউ আঘাত করেছে। না না না। তিনি উন্মাদিনীর মতো ছুটে এলেন বাইরে এবং দেখলেন সেই ভয়াবহ দৃশ্য। তার আদরের ধনের ছিন্ন মস্তকহীন দেহটি ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। ও মা, একই একই গণেশের এই দশা কে করলো? কার এত বড় সাহস? কে করলো গণেশের এইরকম দশা? আপনি আপনি কি করে নিজের পুত্রকে হত্যা করলেন স্বামী? আর আর এখানে এত দেব দেবতা, কেউ একটা কথা বললেন না? এই ছোট্ট শিশুটার প্রতি কারো দয়া হলো না? ছি ছি ছি! একটি বালককে পরাস্ত করার জন্য আপনারা সবাই মিলে সর্বস্ব দিয়ে চেষ্টা করলেন। ও তো শুধু মায়ের আদেশ পালন করছিল। বলুন বলুন না, বলুন। চুপ কেন? বলুন না, চুপ কেন? বলুন। মায়ের কান্না তখন ক্রোধে পরিণত হয়েছে। তার শরীর থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। আমার সন্তান, আমার ছোট্ট গণেশকে হত্যা করে আপনার রাগ শান্ত হয়েছে স্বামী? যদি না হয়ে থাকে তাহলে আমাকে হত্যা করুন। এ আপনি কি বলছেন দেবী? আমি আমার পুত্রকে ফেরত চাই। ওকে প্রাণ দান করতে হবে, নইলে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। আমি ন্যায় চাই, ন্যায়। আমি ন্যায় চাই। পার্বতীর এই মূর্তি দেখে দেবতারা প্রমাদ গুনলেন। দেবগুরু দ্রুত এগিয়ে এলেন। হে মহাদেব, আপনি রাগের বশে যা করেছেন তার প্রায়শ্চিত্ত করুন। দেবী পার্বতী প্রলয় আনবেন, গণেশকে জীবিত করুন। এবার মহাদেব পড়লেন চরম বিপদে। সবাই জানে মহাদেবের ত্রিশূলে কাটা মস্তক কোনো দিনও জোড়া লাগবে না।
আর এটা ভেবেই এগিয়ে এলেন ব্রহ্মা। প্রভু, উপায় একটাই, অন্য কোনো প্রাণীর মাথা যা আপনার ত্রিশূলে কাটা হয়নি সেটা এনে ওর দেহে জোড়া লাগাতে হবে। নন্দী, তোমরা এখনই উত্তর দিকে যাও। যে প্রাণীটিকে উত্তর দিকে মুখ করে শুয়ে থাকতে দেখবে এবং তার মা তার দিকে পিঠ করে থাকবে, তোমরা সেই প্রাণীটির মাথা নিয়ে এসো। যথা আজ্ঞা প্রভু। নন্দী ও গণেরা বেরিয়ে পড়ল পৃথিবীর পথে পথে। অনেক খোঁজাখুঁজির পর এক গভীর জঙ্গলে তারা পেল তাদের কাঙ্ক্ষিত প্রাণী। ওই 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 দেখো, একটি হস্তি শাবক উত্তর দিকে মাথা করে শুয়ে আছে, আর মা হাতিটি পিঠ ঘুরিয়ে আছে। প্রভু ঠিক এমনটাই বলেছিলেন। তবে আর দেরি নয়, চল এই মস্তকে নিয়ে যাই প্রভুর কাছে। কৈলাসী তখন চরম উৎকণ্ঠা। নন্দী হাতির মাথা নিয়ে ফিরল। মহাদেব সেই মস্তক গণেশের ধরে স্থাপন করলেন এবং মন্ত্র বলে তাতে প্রাণ সঞ্চার করলেন। ধীরে ধীরে চোখ মেললেন গণেশ। তবে এবার আর মানুষের মুখ নয়, গজ বা হাতির মুখ নিয়ে তিনি জেগে উঠলেন। পার্বতী স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু তার মনে তবুও বিষাদ। প্রভু, আমার পুত্র জীবন ফিরে পেল ঠিকই, কিন্তু এ কি করলেন? এখন তো আমার পুত্রের এই রূপ দেখে সবাই হাসাহাসি করবে। দেবী, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আশীর্বাদ করছি, জগতে আর কখনো এমনটা হবে না। আমার বরে আজ থেকে এই সৃষ্টি ওকে বিঘ্নহর্তা হিসেবেই জানবে। আজ থেকে এই জগতে যত দেবদেবীর পূজা আছে সবার আগে গণেশের পূজা হবে। তুমি হবে গণপতি এবং গজানন নামে এই জগতে পূজিত হবে। আর তোমার কৃপা ছাড়া কোনো শুভ কাজ সম্পূর্ণ হবে না। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। আর এভাবেই জন্ম হলো বিঘ্নহর্তা সিদ্ধিদাতা গণেশের, যিনি আজও আমাদের প্রতিটি শুভ কাজের শুরুতেই পূজিত হন।